আপনারা দেখছেন দৈনিক আজকের নয়া বাংলা টিভি। আমাদের সাথে থাকুন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় প্লাবিত ঢাকা। লক্ষ মানুষের ঐতিহাসিক জানাজায় চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইব্রাহিম ফরাজীর নেতৃত্বে বিএনপি শ্রমিক দলের গৌরবোজ্জ্বল উপস্থিতি। সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি, দৈনিক আজকের নয়া বাংলা টিভি, রাত চট্টগ্রাম। 31শে ডিসেম্বর 2025 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব, শোকাবহ ও আবেগঘন অধ্যায়ের সাক্ষী হলো রাজধানী ঢাকা। আজ 31শে ডিসেম্বর 2025 বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় রূপ নেয় মানুষের ঢলে ভরা এক বিশাল শোকসভায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হন ঐতিহাসিক জানাজায় অংশ নিতে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসার এই মিলন মেলায় অংশ নিয়ে নিজেদের গৌরবান্বিত মনে করছেন চট্টগ্রাম থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজীর নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এই ঐতিহাসিক জানাজায় শরিক হন। তাদের উপস্থিতি জানাজার আবহকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সচিব ও প্রধান শিক্ষক সহ শ্রমিক দলের এক ঝাঁক নেতৃবৃন্দ। সফর সঙ্গীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জাকিরুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ জাবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান, এটি শুধু একটি জানাজা নয়, এটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায়ের প্রতীক। মানুষের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে জাতির হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগ কতটা গভীরভাবে প্রথিত। এই জানাজায় অংশ নিতে পারাকে তারা নিজেদের জীবনের এক বিরল সম্মান ও গর্বের মুহূর্ত হিসাবে দেখছেন। জানাজা শেষে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ ইব্রাহিম ফরাজী বলেন, লক্ষ মানুষের এই ঐতিহাসিক জানাজায় শরিক হতে পারা আমাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই শোকযাত্রা ও জানাজার মধ্য দিয়ে সারা দেশের মানুষ হৃদয়ে এক গভীর ও অম্লান স্মৃতি রচিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে এই ঐতিহাসিক মুহূর্ত ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে জাতির আবেগ, ঐক্য ও শ্রদ্ধা একসূত্রে মিলিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।